প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে জানব যে দুই প্রকার মানুষকে পবিত্র শবে বরাতেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। পবিত্র শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল মুসলিমকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কে সেই দুই ব্যক্তি তা জানব ইনশাআল্লাহ। তারপর জানব শবে বরাতের নামাজের নিয়ম, কিভাবে পবিত্র শবে বরাতের নামাজ আপনারা আদায় করবেন। প্রিয় দর্শক, তারপর জানব পবিত্র শবে বরাতের দোয়া ও কি তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করবেন, সারা রাত্রি কীভাবে আমল করবেন ইনশাআল্লাহ। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষায় অনুযায়ী মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেন, বলুন সুবহানাল্লাহ। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত হয়। মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাত। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন, বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন, বলুন সুবহানাল্লাহ। অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। এ রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন, বলুন সুবহানাল্লাহ। শবে বরাতেও আল্লাহ তাআলা যেই দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করবেন না, তা হলো 1 নম্বরে মুশরিক, যার জীবনে শিরিক রয়েছে। 1 নম্বরে মুশরিক, যার জীবনে শিরিক রয়েছে। অর্থাৎ শিরিক হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা। শাব্দিকভাবে এর দ্বারা এক বা একাধিক কোনো কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব অংশীদার সাব্যস্ত করাকে বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, অর্থাৎ আল্লাহ তাআলাকে কারোর সঙ্গে শরিক করা এবং সৃষ্টিকর্তাকে এরকম দুইজন সৃষ্টিকর্তা ভাবা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করা। এই শিরিক যা করবে এ রাতেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। 2 নম্বরে হলো হিংসুক, যার অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজের মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয়। ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। হিংসা বিদ্বেষ এক ভয়ানক সংক্রান্ত ব্যাধি। সম্পদের মোহে পড়ে ও পদ মর্যাদার লোভ লালসা থেকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। হিংসা বিদ্বেষ মুমিনের ভালো কাজকে নষ্ট করে ফেলে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে, কেননা হিংসা মানুষের নেক আমল বা পুণ্যগুলো এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন নাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। প্রিয় দর্শক, বলা হয়েছে যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, এরকম হিংসা মানুষের নেক কাজগুলো, ভালো কাজগুলো, পূর্ণ কাজগুলো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে জানতে পারলাম পবিত্র শবে বরাতের রাত্রির ওসিলাতে আল্লাহ তাআলা সকল মুসলিমকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু 2 ব্যক্তি ছাড়া। এক হলো মুশরিক,
যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে এরকম শরিক করে মানুষের কাছে চায়, আল্লাহ তাআলার কাছে চায় না। আর দ্বিতীয় ব্যক্তি হলো যারা হিংসুক, অন্যের সুখ শান্তি দেখতে পারে না, ধন সম্পদ দেখতে পারে না। এই হিংসুককে আল্লাহ তাআলা এই পবিত্র রাত্রিতেও ক্ষমা করেন না। এজন্য আমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করব না এবং হিংসা করব না। এই দুইটি কাজ থেকে এখনও শবে বরাতের বেশ কয়েকদিন বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত্রি হলো পবিত্র শবে বরাত, এখনও বাকি আছে। আমরা দুইটি কাজ থেকে যদি বিরত থাকতে পারি, এই দুইটি অভ্যাস থেকে আমরা বিরত থাকতে পারি, অভ্যাস থেকে থাকলে আমরা ছেড়ে দেই, আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলেই আমরা এই পবিত্র রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আমরা সাধারণ ক্ষমার ঘোষণার অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার মধ্যে হিংসা থাকে, শিরিক থাকে, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে এই রাত্রিতেও ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দুইটি অভ্যাস, দুইটি বদ অভ্যাস বলবো আমি, এই অভ্যাস আমাদের মধ্যে থেকে থাকলে আমরা তা থেকে সংশোধন হব এবং আল্লাহ তাআলার কাছে তওবা করব। এখনও সময় আছে, যেহেতু শবে বরাতের এখনও বেশ কয়েকদিন বাকি আছে। আমরা এই দুইটি কাজ থেকে, দুইটি অভ্যাস থেকে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশ্রয় চাবো, তওবা করব। প্রিয় দর্শক শ্রোতা, এখন জানবো শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতের রাত্রি জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ রাতের আলাদা কোনো নামাজ নেই, নফল নামাজেই যে যত পারে পড়বো আমরা এই রাতে। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিন এ রাতেও যেভাবে নফল নামাজ পড়তে হবে, আলাদা করে কোনো নিয়ত করতে হবে না, আলাদা কোনো নিয়মও নেই। প্রিয় দর্শক শ্রোতা, অন্য দিনে আমরা যেভাবে নফল নামাজ আদায় করি ঠিক একইভাবে এই দিনও আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। অন্য কোনো নিয়ম নেই এবং কোনো নিয়তও নেই, আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। এ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতেন, দীর্ঘ তেলাওয়াত করতেন, দীর্ঘ সিজদা করতেন। আমরাও এ রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নফল নামাজ আদায় করব। শবে বরাতের রাতের দোয়া। শবে বরাতের সব ইবাদতই নফল ইবাদত। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত, আমরা এত অল্প কয়েকদিন বাঁচি, তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, আগেকার যুগের নবীর উম্মত দীর্ঘ হায়াত পেত, 700-800 বছর। তারা তো আমাদের দিক থেকে, ইবাদতের দিক থেকে আমাদের থেকে এগিয়ে যাবেন, যেহেতু অনেক লম্বা হায়াত পাবে, লম্বা ইবাদত করছে তারা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এমন কিছু রজনী দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, আল্লাহ তাআলা এমন কিছু রজনী দিয়েছেন, এই রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। তবে এ রাতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কদরের রাত্রিতে একটি দোয়া পড়া হয় ক্ষমা লাভ করার জন্য। এই দোয়াটা এই রাতেও পড়া যায়, গুরুত্বপূর্ণ একটি দোয়া। পবিত্র শবে কদর রাত্রিতে একটি দোয়া পড়া হয় ক্ষমা লাভ করার জন্য। এ রাতেও এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ছোট্ট দোয়াটি আপনারা দেখে পড়তে পারবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা মুখস্থ করতে পারেন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও এ রাতে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পর আপনারা পাঠ করবেন। তারপর পরের দিন রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে। এ রাতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। পরের দিন রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে, আমরা পরের দিন রোজা রাখব। প্রিয় দর্শক শ্রোতা, তবে কি কি তাসবিহ তাহলিল পাঠ করবেন তাও আমি বলে দেব। শবে বরাতের রাত্রিতে তাসবিহ তাহলিল পড়বেন এভাবে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার চাইলেও আমি যে তাসবিহগুলো বলবো আপনারা এগুলো আমল করতে পারেন। এগুলো যে পড়তে না পারেন কোনো সমস্যা নেই, আপনার সুবিধা মতন আপনারা তাসবিহ পাঠ করবেন। কিন্তু এগুলো তাসবিহর অনেক অনেক ফজিলত রয়েছে, পড়তে অনেক সহজ। আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটি তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি তাসবিহ হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আরেকটি তাসবিহ হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো আপনারা পড়তে পারেন। যদি আপনি এগুলো পড়তে না পারেন তাহলে আপনি শুধু যেটা পারেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেগুলো পড়তে পারেন এগুলো আপনার বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করবেন। তারপর এগুলো তাসবিহ তাহলিল পড়ার পর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আপনার যা যা প্রয়োজন তা চাইবেন। বলা হয়েছে ভাগ্য পরিবর্তন রজনী হচ্ছে শবে বরাত। এই পবিত্র শবে বরাতের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে যত চাইতে পারি নিতে পারি। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা শেষ আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আসো অভাব অনটনে, আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দেব। কে আছো রোগ শোকে, আমার কাছে ক্ষমা চাও, আমি রোগ ক্ষমা করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। যা যার প্রয়োজন চাও, আমি তা পূরণ করে দেব। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি দোয়া করব। হে আল্লাহ, এই পবিত্র শবে বরাতের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। এ রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং শিরিক এবং হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ভিডিও দেখে দেখে সঠিকভাবে সঠিক নিয়মে পবিত্র শবে বরাতের রাত্রিতে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইসলাম প্রচারের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।